যদি দেখা যায় বাধ্য হয়ে আমি পাপে লিপ্ত হয়ে যাচ্ছি, হতাশ হবেন না, তওবা করে আবার ফিরে আসবেন। পথ চলতে গিয়ে হোঁচট খেয়েছেন, ভালো পথে চলছেন কিন্তু হোঁচট খেয়েছেন, হতাশ হবেন না, ওযু করবেন, নামাজ পড়ে আবার তওবা করবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন ইনশাআল্লাহ। আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক যাকে রহম করবেন, দয়া করবেন, শুধু সে ব্যক্তি জান্নাতে যাবে। আর ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি, মন থেকে 100% চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই চেষ্টার ওসিলায় হলেও আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। 100% আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সারা জীবন করে যাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন। তুমি সূরা নূরের 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত তুমি পড়ো না, যেখানে তোমার রব তোমাকে সুস্পষ্ট ভাষা বলে দিয়েছে, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যেখানে তোমার রব বোন তোমাকে সুস্পষ্ট ভাবে বলেছে। আর মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। ভাই আমার, এ কেমন পর্দাশীল মহিলা যে তোমার সাথে কথা বলে, তোমার ফোন রিসিভ করে, তোমাকে ছবি পাঠায়, তোমাকে বিয়ে করবে বলে বাবা মায়ের কথা অমান্য করে। সে কেমন পর্দাশীল মহিলা? যেই মহিলাকে তার রব বলেছে চক্ষুকে, দৃষ্টিকে সংযত করতে, লজ্জাস্থানের হেফাজত করতে, তাদের সৌন্দর্যকে যাতে তারা প্রকাশ না করে, তোমাকে সে ছবি পাঠায়। কিভাবে সে পর্দাশীল? কেউ যদি সূরা ফাতিহা 7 বার জুমার দিন সূরা ফাতিহা 7 বার পড়ল, কুল হুয়াল্লাহ 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার, তো তার পিছনের গুনাহ মাফ।